বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা 13 আসনের রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা মামুনুল হককে কেন্দ্রে অবরুদ্ধ করে রাখা হয় এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহায়তায় কেন্দ্র থেকে বাধ্য করা হয়। কিছু কেন্দ্রে ভোট বাক্স ও গণনা প্রক্রিয়া অস্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনাও আমাদের নজরে এসেছে। বিকেল 4:30টার দিকে একাধিক কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়। রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র সহ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের প্রধান নির্বাচনী এজেন্টকে প্রবেশে বাধা দেওয়া হয়। একই সময় জাল ভোট প্রদান ও ভোটার প্রভাবিত করার অভিযোগ ওঠে। আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও কোথাও কার্যকর প্রতিকার দেখা যায়নি, বরং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো গ্রেফতারও করা হয়নি। ভোট গণনার সময় অনিয়ম আরো প্রকট আকার ধারণ করে। টেম্পারিং, ওভার রাইটিং এর মাধ্যমে ধানের শীষ প্রতীকের ভোট অস্বাভাবিকভাবে বৃদ্ধি এবং রিকশা প্রতীকের হাজার হাজার ভোট বৈধ বাতিলের অভিযোগ আমাদের হাতে প্রমাণ সহ এসেছে। ফলাফল প্রভাবিত করার সুস্পষ্ট আলামত দেখে আমরা যথাযথভাবে অভিযোগ দাখিল করি, কিন্তু নির্বাচন কমিশন অভিযোগ নিষ্পত্তির আগেই গেজেট প্রকাশ করে দেয়, যা ঢাকা 13 ভোটারদের সাংবিধানিক অধিকারকে উপেক্ষা করার শামিল। নির্বাচনের দিন 34 নম্বর ওয়ার্ডের বিএনপি পদধারী রাজেশ খানের নেতৃত্বে কেন্দ্র দখল সহ পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত সেনাবাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। তাতে জনাব হায়দার আলী সহ অনেকে আহত হন এবং গতকাল 22 ফেব্রুয়ারি রাতে তিনি ইন্তেকাল করেন হাসপাতালে। আমরা মরহুমের মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন এবং ভোটার প্রভাবিত করার অভিযোগ ছিল, যা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু একটি প্রশ্ন অনিবার্য, কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে একজন নাগরিক আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন? নির্বাচনকে ঘিরে কেন্দ্র এলাকায় যে উত্তেজনা ও প্রভাব বিস্তারের পরিবেশ সৃষ্টি হয়েছিল, তা নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত হওয়া জরুরি।